Accent BLC, specialized for IELTS and spoken. Assalamu alaikum viewers. Today I'm going to make a tutorial about linking words, and today our topic is purpose. Well, through this tutorial, today I'm going to let you know how to make sentence when we want to show purpose. Well, purpose প্রকাশ করার জন্য, উদ্দেশ্য প্রকাশ করার জন্য অথবা উদ্দেশ্য মেন করার জন্য কিভাবে সেন্টেন্স মেক করতে হয় এই লিঙ্কিং শব্দগুলোকে ব্যবহার করে, যে শব্দগুলো আমি লিখেছি, সো দ্যাট, সো অ্যাজ, ইন অর্ডার দ্যাট, সো অ্যাজ টু, ইন অর্ডার টু, এই লিঙ্কিং শব্দগুলোকে দিয়ে কিভাবে পারপাসফুল সেন্টেন্স মেক করতে হয়, তাই আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। সো এটা খুবই সহজ একটা জিনিস, আমি একসাথে এই তিনটা লিখেছি, সো দ্যাট, সো এস, ইন অর্ডার দ্যাট, অর্থাৎ এই তিনটা শব্দ একটা স্ট্রাকচার ফলো করে, আর সো এস টু, ইন অর্ডার টু, এই দুইটা শব্দ আলাদা একটা স্ট্রাকচার ফলো করে, এবং দুইটা দিয়েই মানে এই যে টোটাল পাঁচটা শব্দ আছে, এই পাঁচটা শব্দই পারপাস প্রকাশ করে থাকে। তো এগুলোকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি তাই আমি আপনাদেরকে দেখাবো। সিম্পল একটা সেন্টেন্স দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, উই আর লার্নিং ইংলিশ, উই ওয়ান্ট টু স্পিক ফ্লুয়েন্টলি, মানে আমরা ইংলিশ শিখছি, আমরা ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে চাই। সো আমরা প্রথমত আমি এই তিনটা দিয়ে কী করে এই সেন্টেন্সটা মেক করতে পারি সেটা আমি দেখাবো। তার জন্য একটা স্ট্রাকচার আছে, আপনি স্ট্রাকচারটা সংক্ষেপে যদি আমি লিখি তাহলে ব্যাপারটা হচ্ছে এমন, ফার্স্ট ক্লোজ বলতে বোঝানো হচ্ছে এইটা, তার মানে এটাকে আমরা ব্যবহার করব, পুরোটা লিখব, তারপরে প্লাস, এই তিনটার যে কোনোটা আপনি বসাতে পারেন, তার মানে সো দ্যাট, সো এস, ইন অর্ডার দ্যাট, আমি এখানে লিখছি না, এখানে স্পেস খুব কম, তার মানে 3 আমি লিখে রাখছি, প্লাস সাবজেক্ট আসবে, প্লাস এখানে একটা মডেল ভার্ব আসবে, মডেল ভার্বটাকে আমি একটু স্পেসিফাই করে দিই, ক্যান আসতে পারে, সাধারণত আমরা ক্যানটাকেই বেশি ব্যবহার করে থাকি, প্লাস ভার্ব, প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, যাই হোক না কেন সেগুলো বসবে। তার মানে এই তিনটার জন্য, ব্যাপারটা একটু খেয়াল করবেন, এই তিনটার জন্য আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করতে পারি। সো আমি যদি এই সেন্টেন্সটাকে লিখি এই স্ট্রাকচার দিয়ে, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, উই আর লার্নিং ইংলিশ, আমি সো এস দিয়ে করছি মাঝখানেরটা দিয়ে, সো এস উই ক্যান স্পিক, সো উই আর লার্নিং ইংলিশ, সো এস উই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি। এবার আপনি যদি স্ট্রাকচারটাকে ফলো করেন তাহলে দেখেন, আমি বলেছিলাম ফার্স্ট ক্লোজ, উই আর লার্নিং ইংলিশ, ফার্স্ট ক্লোজ, তারপরে আমি তিনটাই আমি বসাতে পারি, তো আমি এখানে তিনটা বসানোর মতো স্পেস নেই, যার জন্য আমি একটা দিয়ে দেখালাম সো এস, সো আমি সো এসটা বসালাম, তারপরে আমার নতুন করে সাবজেক্ট আসবে, যেটা আমি বলেছিলাম সাবজেক্ট, তারপরে একটা মডেল ভার্ব বলা হয় থাকে, তো মডেল ভার্ব হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করে থাকি, সেখানে আমি ক্যান বসিয়েছি, তারপর ভার্ব চলে আসবে, এই যে নিয়ম অনুসারে ভার্ব, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন যাই হোক সেটা বসবে। তার মানে খুবই সহজ, তার অর্থ হলো যে আমরা ইংলিশ শিখছি যাতে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। সো এই তিনটার আমি আরেকবার বলে দিচ্ছি, সো উই আর লার্নিং ইংলিশ সো দ্যাট উই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি, তার মানে সো দ্যাট দিয়ে আমরা এইভাবে বলতে পারি। যদি আমরা ইন অর্ডার দ্যাট ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি উই আর লার্নিং ইংলিশ ইন অর্ডার দ্যাট উই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি। তার মানে একই স্ট্রাকচার দিয়ে, একইভাবে তিনটার যে কোনো একটা দিয়ে আমরা পারপাস বোঝাতে এগুলোকে ব্যবহার করতে পারি এবং এইভাবে সেন্টেন্স মেক করতে পারি। সো এটা ছিল আমাদের স্ট্রাকচার 1।
সো আমাদের স্ট্রাকচার টুতে আবারও ফার্স্ট ক্লজ প্লাস টু বলতে আমি বোঝাচ্ছি এই দুটা সোয়েস টু অথবা ইন অর্ডার টু। তারপরে সরাসরি ভার্বে চলে যাবে, ভার্বের B1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন যাই থাকুক না কেন তাই বসবে। সো আমি যদি সেন্টেন্সটা লিখি তাহলে এমন দাঁড়াবে, উই আর লার্নিং ইংলিশ এই সোয়েস টুর ব্যবহারটা একটু আনকমন। সো অ্যাজ টু স্পিক ফ্লুয়েন্টলি, তারপরে উই আর লার্নিং ইংলিশ সো এস টু, এই সো এস টুর পরিবর্তে আমি ইন অর্ডার টু লিখতে পারতাম, সো এস টু অথবা ইন অর্ডার টু স্পিক ফ্লুয়েন্টলি, অর্থাৎ আমরা ইংলিশ শিখছি ফ্লুয়েন্টলি কথা বলার জন্য। ভেরি সিম্পল। তার মানে এই দুইটা স্ট্রাকচার যে কোনো একটা স্ট্রাকচার আপনি ফলো করতে পারেন, শুধু আপনাকে মনে রাখতে হবে যে এই দুটো শব্দের জন্য আমাদের স্ট্রাকচার 2 ফলো করতে হবে, আর এই তিনটা শব্দের জন্য আমাদেরকে স্ট্রাকচার 1 ফলো করতে হবে। আমি আবারও বলছি, সো আমাদেরকে এগুলোতে অভ্যস্ত হয়ে ওঠার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনারা সম্ভব হলে 10টা করে সেন্টেন্স লিখবেন, আর যদি না পারেন তাহলে 5টা করে সেন্টেন্স আপনাদেরকে লিখতেই হবে অভ্যস্ত হয়ে ওঠার জন্য। আপনাদের কাজ আমি একটু হোমওয়ার্কও দিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে এমন, আমার টিউটোরিয়াল দেখার পর আপনারা চেষ্টা করবেন আমার যে কমেন্ট অপশন থাকবে, দ্যাট মিনস ইউটিউব অথবা ফেসবুক, আমি দুই জায়গাতেই টিউটোরিয়ালটা ছেড়ে দেবো, ফেসবুক অথবা ইউটিউব, কমেন্ট অপশানে গিয়ে আপনারা সো এস টু অথবা ইন অর্ডার টু দিয়ে 5টা করে লিখবেন, বাকিগুলো দিয়েও 5টা করে লিখবেন। তো লিখে আপনি যদি সাবমিট করেন আমি আপনাদেরকে ফিডব্যাক দেবো, চেক করে দেখব। আপনারা নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনার নোটিফিকেশন পেয়ে যান। That's it for today. Thank you very much for watching this tutorial.